জরুরি সংবাদ সম্মেলন ডাকল বিএনপির স্থায়ী কমিটি। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপির স্থায়ী কমিটি। দুপুরে একথা জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। বৃহস্পতিবার 22 মে বিকেল 4টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। দলীয় সূত্রে জানা গেছে, চলমান জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলোকে সামনে রেখে দলের সর্বোচ্চ অবস্থান তুলে ধরবে স্থায়ী কমিটি। বিগত কয়েকদিনে দফায় দফায় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। ওইসব বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হবে সংবাদ সম্মেলনে। কমিটির একটি সূত্র জানায়, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন কমিটির সিনিয়র একজন সদস্য। সূত্র জানায়, সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টাকে সরাতে বিএনপির তৎপরতা উল্লেখযোগ্য। বিশেষ করে বিগত কয়েকদিনে উপদেষ্টাদের বিষয়ে নানা রকম তথ্য ও এর নিশ্চয়তা পাওয়ায় কোনোভাবেই নির্বাচনী সরকারে ছাত্রদের প্রতিনিধিত্ব দেখতে চায় না বিএনপি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে সরাতে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছে বিএনপি। আজ নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি জানান।